নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন্স এক নজরে। চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে মণিপুরম গোল্ড লোনের অফিস থেকে প্রায় 5 লক্ষ টাকার সোনার গয়না ও নগদ 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। নাবালিকা পরিচারিকার উপর অমানবিক অত্যাচার চালানোর অভিযোগে ধৃত অভিযুক্তের ভাই। মধ্যযুগীয় বর্বরতার শিকার বনগাঁর নাবালিকা পরিচারিকা, পাশে থাকার বার্তা আমরা আক্রান্তদের। অবসর নেওয়ার পরেও বিনা পারিশ্রমিকে ছাত্রদের পড়াচ্ছেন অশোকনগরের প্রাক্তন শিক্ষক বঙ্কিম চক্রবর্তী। শিক্ষক দিবসে পূরবী নিউজে রইল তারই কথা। বসিরহাটের প্রগতি সংঘ ও সবুজ সংঘের দুর্গোৎসবের খুঁটি পূজা হলো শনিবার। মিষ্টি প্রেম ও হাস্যরস নিয়ে রাজ চক্রবর্তীর ছবি পারবো না আমি ছাড়তে তোকে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। আসছি বিস্তারিত খবরে। নাটকীয়ভাবে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল বনগাঁর মতিগঞ্জে। শনিবার বিকেল 4টে নাগাদ এক দুষ্কৃতী ক্রেতা সেজে মণিপুরম গোল্ড লোনের অফিসে ঢুকে কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্রায় নগদ 5 লক্ষ টাকার সোনার গয়না এবং 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল বনগাঁর মতিগঞ্জে। শনিবার বেলা আনুমানিক 4টে নাগাদ ক্রেতা সেজে মুখোশধারী এক ব্যক্তি ঢুকে পড়েন মণিপুরম গোল্ড লোনের অফিসে। কথা বলতে বলতে হঠাৎই কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে রিভলভার ঠেকিয়ে প্রায় নাটকীয় কায়দায় 5 লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ প্রায় 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী বলে অভিযোগ। এসে লঙ্কার গুঁড়ো চোখের মধ্যে ছেটালো, ছিটিয়ে তাদের করে তারপর রিভলভারটা বার করলো, ঢুকে তাদেরকে নিয়ে ওইদিকে চলে গেল। আমাদের 4 জনকে আটকে এখানে রেখে দিল। আর বাচ্চাটা চিৎকার করছে, মুখ চেপে উনি নিচে পড়ে সিকিউরিটি গার্ডে তোমার মতো আসলো, এসে বন্দুক ধরেছে, চোখের প্রতি হ্যান্ডসাপ। এবার আমার চোখে কি দিল পুরো ভুলে যাচ্ছে, চোখ আমি দেখতে পাচ্ছি না পেছনে কেউ আছে কিনা। আমাদের অলরেডি কাস্টমার আছে এখানে, এবার আমি দেখতে পাচ্ছি না কত আছে ভিতরে। সব ভিতরে নিয়ে গিয়ে 4টে স্টাফের সব এক জায়গায় নিয়ে গেল, নিয়ে গিয়ে 4টে নিয়ে গিয়ে সেবের দিকে সব সব নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে। এই ঘটনায় থানায় অভিযোগও জানানো হয়েছে বলে জানা গেছে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। বনগাঁর বাসিন্দা বৃষ্টি সর্দার নামে বছর 12 এক নাবালিকা পরিচারিকার ওপর অমানবিক অত্যাচারের অভিযোগে অভিযুক্তের ভাই অনিমেষ সমাদ্দারকে গ্রেপ্তার করল গোপালনগর থেকে পুলিশ। নাবালিকা পরিচারিকার উপর অমানবিক অত্যাচার চালানোর অভিযোগে অভিযুক্ত ঋষিকেশ সমাদ্দারের ভাই অনিমেষ সমাদ্দারকে শনিবার গোপালনগর থেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর অনুযায়ী বনগাঁর বাসিন্দা বছর 12 ওই নাবালিকা বৃষ্টি সর্দারকে তার দাদার বাড়িতে কাজ ঠিক করে দিয়েছিলেন অনিমেষ। আর তার দাদা ঋষিকেশ সমাদ্দার ওই নাবালিকার ওপর নির্মম অত্যাচার চালানোর গ্রেফতার করা হয় অনিমেষকে। এদিনই শ্যামপুকুর থানায় নিয়ে যাওয়া হয় ধৃত অনিমেষকে। প্রসঙ্গত ওই নাবালিকার পরিবার শুক্রবার বনগাঁ থানায় শ্যামপুকুরের বাসিন্দা ঋষিকেশ সমাদ্দারের বিরুদ্ধে ওই পরিচারিকার ওপর পাশবিক অত্যাচার চালানোর অভিযোগ দায়ের করে। অভিযুক্ত ঋষিকেশ সমাদ্দারের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। আইনজীবীর অত্যাচারের শিকার নাবালিকা পরিচারিকাকে বনগাঁয় শনিবার তার বাড়িতে দেখতে গেলেন আমরা আক্রান্তের সদস্যরা। মধ্যযুগীয় বর্বরতার শিকার ওই নাবালিকা আরও ঋষিকেশ সমাদ্দারের আইনজীবীর বৈধ নথিপত্র আছে কিনা পরীক্ষা করা হোক দাবি জানান আমরা আক্রান্তের সদস্যরা। এটা মধ্যযুগীয় বর্বরতা, কৃতদাস প্রথা এবং সব কিছুকে হার মানিয়েছে আজকের এই মেয়েটির পরে 12-13 বছরের মেয়েটির পরে অত্যাচার। এ দেখে আমরা স্তম্ভিত। পশ্চিমবাংলায় এটা দেখে আজকে অন্তত আমরা সারা পশ্চিমবাংলায় আক্রান্ত মানুষের পাশে ছুটে যাই, কিন্তু এটা দেখে আমরা স্তম্ভিত। প্রশাসন আছে বলে কিছু মনে হচ্ছে না, প্রশাসনিক ব্যবস্থা নেই। যদি প্রশাসন বলে কিছু থাকতো তাহলে এরকম অপরাধ যারা করে 10 বার ভাবতো যে এরকম একটা ঘটনা, এরকম একটা মেয়ে যারা স্কুলে পড়ার কথা, স্কুলে যাওয়ার কথা, অত্যন্ত দরিদ্র পরিবার, তিনি প্রথম অন্যায় করেছেন এরকম একটা নাবালিকা মেয়েকে কাজে রেখে। এটা আইনযোগ্য নন বেলেবল সেকশন। প্রথমত তিনি নাকি আইনজীবী। আমার ধারণা, আমি নিজে একজন আইনজীবী, একটা ছোট্ট সরকারি চাকরি করি, আমার ধারণা পশ্চিমবাংলার বিভিন্ন কোর্টে জাল সার্টিফিকেটদারি, বিশেষ করে সরকার পক্ষের হয়ে যারা ওই নাবালিকার পাশে থাকবার জন্যই তার বাড়িতে আসা বলে জানান আমরা আক্রান্তের অন্যতম সদস্যা প্রমীলা। এই যে মেয়েটা বৃষ্টি, সে তো আর্থিক অবস্থার জন্য একটা বাচ্চা মেয়ে বড় লোকের বাড়িতে কাজে গেছিল। আর বিশেষ করে তিনি একজন আইনজীবী,
আজকে তারপর যে শারীরিক নির্যাতনটা হয়েছে মানে সেটা প্রত্যক্ষ সবাই দেখতে পাচ্ছে, সেটাকে আমরা খবরে এবং কাগজে দেখতেছি, আমরা পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তারা যাতে লড়াইটা করতে পারে, কারণ এখনকার যুগে ঠিক এই নির্যাতনটাকে একটা বাচ্চার এটা মানা যায় না। আর তার জন্য আমরা এসেছি যে এর থেকে আমরা পরিবর্তন। পূর্ব নিউজের জন্য অনিল পাত্রের রিপোর্ট। মডার্ন টিউবওয়েল হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার ১,৫০০ স্কোয়ার ফুটের রুম শোরুমের শুভ উদ্বোধন আগামী ২১শে সেপ্টেম্বর সোমবার কল্যাণগড় সুরিত সংঘের পাশে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস্ট টেস্টি, পোস্ট অফিস রোড হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। ৩,০০০ স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পূরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় মহিলা, পুরুষ ও বাচ্চাদের রেডিমেড পোশাকের একটাই ঠিকানা, অঙ্কুশ রেডিমেড। পাইকারি দরে খুচরো বিক্রেতা। রেডিমেডের বৈচিত্র্যে অঙ্কুশ রেডিমেড, হাবড়া বাজার, ১ নম্বর গলি, নিউ মার্কেট। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। পিএল মেডিকেল গলি, হাবড়া। বয়স বাড়লেও উদ্যমে ভাটা পড়েনি কখনো। ৭৫ বছর বয়সে ছাত্র পড়ানোর পাশাপাশি সবুজায়নও তার দু চোখের স্বপ্ন। অশোকনগর কাকফুল এলাকার বাসিন্দা, পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক বঙ্কিম চক্রবর্তী। নিজের পকেটের পয়সা খরচা করে বিভিন্ন এলাকায় যেমন লাগিয়েছেন গাছ, তেমনি ছাত্রদের পড়িয়েছেন বিনা পয়সায়। তার দু চোখের স্বপ্ন একটাই, সবুজায়নের সঙ্গী হওয়া। তাই আজ শিক্ষক দিবসের দিনে পূরবী নিউজের বিশেষ প্রতিবেদন অন্য শিক্ষক, এই ব্যতিক্রমী শিক্ষকের কথা। অশোকনগরের কাকফুল এলাকার বাসিন্দা, পেশার শিক্ষক, বছর ৭৫-এর বঙ্কিম চক্রবর্তী। শৈশব থেকেই গাছ লাগানো তার নেশা।
ছোট থেকেই চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করেও মনের জোরকে হার মানাতে পারেনি কেউই। MA BT কমপ্লিট করে এক প্রাইমারি স্কুলে কাজ পান তিনি। আর্থিক সংকটে যাতে কোনো ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ না হয়ে যায়, শিক্ষক জীবনে তাদের বিনা পয়সায় পড়ানোর পাশাপাশি সব রকমের সাহায্যও করতেন তিনি। 1966 সাল থেকে একটানা শিক্ষকতার কাজ করে 2005 সালে অবসর নেন। দীর্ঘ সেই শিক্ষকতা জীবনেও প্রকৃতি প্রেম এবং গাছকে ভালোবাসায় এতটুকুও খামতি হয়নি কোনোদিনই। এখনো পর্যন্ত ছাত্র পড়ানো এবং গাছ লাগানো তার নেশা। চাকরি জীবনে অশোকনগর কাকপুল উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগিয়ে স্কুলের সৌন্দর্যায়ন করতেন। আমি কাকপুল GSFP স্কুলের প্রধান শিক্ষক ছিলাম। তারপরে রিটায়ার্ড করার পরে আপনার রিটায়ার্ড করার আগ থেকেই আমি গাছ রোপণ করতাম এবং আমার স্কুলটাকে আমি সুন্দর করে সাজিয়েছি গাছ রোপণ করে, এবং বিভিন্ন রকমের গাছে মেহগনি, জারুল, তারপর চাপা, সোনচাপা, অশোক, বকুল, সমস্ত রকম গাছ আছে ওখানে, কাঞ্চন, কৃষ্ণচূড়া, মানে ভ্যারাইটিস রকমের, মানে দেখার মতো। এবং তখনকার সময়ে অশোকনগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যত অনুষ্ঠান করতেন আমার স্কুলে অনুষ্ঠান করতেন, এত। বর্তমানে অবসর জীবনেও তার পেনশনের টাকা দিয়ে হাবড়া, বনগাঁ, গোবরডাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকায় তিনি হাজার হাজার গাছ লাগিয়েছেন এবং লোক রেখে নিজের পয়সা খরচ করে সেই গাছগুলির পরিচর্যাও করেন। প্রতি গাছ লাগাই, আমি হাজার হাজার গাছ লাগাই প্রতি বছর, আমি কিন্তু কোনো গাছের পয়সা নিই না। গোবরডাঙ্গা রামকৃষ্ণ সারদা আশ্রমে আমি প্রচুর গাছ দিয়েছি, লরি ভর্তি করে এখান থেকে গাছ। সকালেই বেরিয়ে পড়েন, ফাঁকা জায়গা পেলেই গাছ লাগিয়ে বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েন বিনা পারিশ্রমিকে অশোকনগর কল্যাণগড় বিদ্যা মন্দিরে শিক্ষকতা করতে। 84 সালে আমার ছেলে 5-এ ভর্তি হয়, ওই সালেই নির্বাচন হয়, ওই সালেই আমি মেম্বার হই। ওই সাল থেকে আজ পর্যন্ত কল্যাণগড় বিদ্যা মন্দিরের সঙ্গে যুক্ত, এবং কল্যাণগড় বিদ্যা মন্দির আমি ছাত্র ছিলাম, তাই কল্যাণগড় বিদ্যা মন্দির আমার প্রাণ। এবং আমি শিখেছিলাম বড় অভাবের মধ্যে দিয়ে আমরা পড়াশোনা করে উদ্বাস্তু আমরা ছিলাম। বাবা হাত ধরে আমাদের নিয়ে এসেছে, আমরা কত কষ্টে পড়াশোনা করেছি, বই ছিল না, বিভিন্ন রকম সংগ্রামের মধ্যে দিয়ে। তাই বুঝেছিলাম যতটুকু শিখবো তার বেশি জানাবার জন্য আমি নিজে জানবো। এই বৃদ্ধ বয়সেও স্বামীর এই কাজ ও ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসাতে মোটেই বিরক্ত হন না তার স্ত্রী। যে সংসারের দিকে তাকায় না, খালি গাছ নিয়ে থাকে। তারপরে বুঝলাম যে না, এর দরকার আছে। প্রতিটা জীবের পক্ষে উপকারী এবং মানুষ সমস্ত প্রাণীর পক্ষে উপকারী দেখে যে কাজটা ভালো করছে, সবার উপকার হবে, ভালো হবে, এরপর থেকে আমি এইটা সমর্থনই করি। আমার অসুবিধা হলেও কোনো সময় বারণ করি না। পেনশনের সব টাকাটাই পেনশনের সমস্ত টাকাটাই এই কাজেই খরচা করেন। আমাদের অসুবিধা হলেও কোনো সময় বিরক্ত হই না বা রাগ হই না। সবুজায়ন ও ছাত্রপ্রেমী বঙ্কিমবাবুর এমন কর্মকাণ্ডে অভিভূত এলাকাবাসীরা ছিলেন। তখন অল্প অল্প গাছ লাগাতেন, তারপরে রিটায়ার করার পরে শাখাতেই করে গাছ লাগাতেন। কি দেখেন আপনারা সকাল থেকে উঠেই? উনি তো এমনি অসুস্থও, কিন্তু ওনার কোমরও বেল পড়া। উনি সেই অবস্থাতেই গাছ খুঁড়ছে, গাছ লাগাচ্ছেন, গাছে সার দিচ্ছেন, গাছ কিনছে, টব কিনছেন, টবে গাছ লাগাচ্ছেন। উনি গাছের থেকেই গাছ করেন, উনি গাছ কেনেন না। পকেটের পয়সা দিয়ে? পুরো পকেটে পয়সা দিয়ে, উনি কাউকে পয়সা নেন না। এবং গাছ আপনি সবাইকে বিনা পয়সাই দেন। আর স্কুলে বিনা পয়সাই পড়ান। কল্যাণগড় বিদ্যা মন্দিরে উনি বিনা পয়সাই পড়ান। কি দেখছেন যে এরকম মানুষ যদি প্রত্যেক গ্রামে থাকতো, কি ভাবতেন? এরকম গ্রামেই যদি একটা করে তো মানুষ থাকতেন, তাহলে পরে ওই যারা বাচ্চারা পড়াশোনা করতে পারে না, তারা এর মধ্যে ইনভলভ হতো, এই গাছ লাগাতে পারত। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। আর মাত্র কয়েকদিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তাই প্রস্তুতি এখন সর্বত্র চরবে। বসিরহাটের প্রগতি সংঘ এবং সবুজ সংঘে দুর্গোৎসবের খুঁটি পুজো হলো শনিবার। বাঙালির প্রিয় দুর্গোৎসবে বাকি মাত্র আর কয়েকদিন। ইতিমধ্যেই পুজো উপলক্ষে মণ্ডপ প্রস্তুতি করতে আজ
বসিরহাটে প্রগতি সংঘ এবং সবুজ সংঘের খুঁটি পুজো করা হয়। বসিরহাটে প্রগতি সংঘের খুঁটি পুজোর মাঠ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ফুটবলার দীপেন্দু। অন্যদিকে বিধায়ক শ্রমিক ভট্টাচার্য উপস্থিত হয়েছিলেন বসিরহাটে সবুজ সংঘের খুঁটি পুজোর অনুষ্ঠানে। পূর্বে নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। Sufficient stock, spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। মিষ্টি প্রেম ও কৌতুক নিয়ে রাজ চক্রবর্তীর নতুন ছবি পারবো না আমি ছাড়তে তোকে সম্প্রতি মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। সম্প্রতি তার প্রেস কনফারেন্স হলো কলকাতায়, কিন্তু ডিরেক্টর রাজ মনে করছেন গান যেহেতু সুপার ডুপার হিট, তাই ছবিও দর্শকদের মন কাড়বে। মেয়েদের মাথায় না বুদ্ধি একদম হয় না। এটা যদি কম্পিটিশন হতো না, আমি ঠিক ফার্স্ট হতাম। অন্য ধারার রোমান্টিক ও কমেডি গল্প নিয়ে ভেঙ্কটেশ ও সুরিন্দর ফিল্মসের ব্যানারে পারবো না আমি ছাড়তে তোকে ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। বরবাদের পর আবারও রাজের সাথে কাজ করলেন বনি সেনগুপ্ত। পারবো না আমি ছাড়তে তোকে এই সিনেমায় প্রথম অভিনয় করল নবগতা কৌশানী মুখার্জি। আগামী 11ই সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ছবিটি। সম্প্রতি কলকাতায় তারই প্রেস কনফারেন্সে হাজির ছিলেন রাজ চক্রবর্তী, বনি সেনগুপ্ত, কৌশানী, স্বস্তিকা দত্ত, মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ সহ অনেকেই। পারবো না আমি ছাড়তে তোকে এই সিনেমাটিতে একজন গ্রামের সাধারণ পরিবারের ছেলে শুভ চরিত্রে অভিনয় করেছে বনি। এটা যদি কম্পিটিশন হতো না, আমি ঠিক ফার্স্ট হতাম। তুই একটা নিরীহমের সর্বনাশ করছিস, ওকে আমি কিছুতেই তোর ভাতে পড়তে দেবো না। ও তোর বন্ধু হতে পারে, কিন্তু ওকে আমি তুলেছি। ক্যারেক্টারটা হচ্ছে প্রচন্ড ক্যামেরা টাইপের ক্যারেক্টার, যেটা প্রচন্ড ওভার দ্য টপ যায়, আর একদমই আমার মতো না, একদম অপোজিট। তো ও সারা মানে প্রচুর শেড আছে ওর। বন্ধুদের সাথে একরকম, অপর্ণা রায় যে আমাদের হিরোইন, তার সাথে একরকম, বাবা মায়ের সাথে একরকম, তারপর যার সাথে ফ্লার্ট করে তার সাথে আরেক রকম। প্রচুর শেড ছিল, টাফ ছিল, বাট দেন ইভেন্চুয়ালি ওটা অ্যাডাপ্ট করাটা একটু চাপের ছিল। বাট হ্যাঁ, ওয়ার্কশপ করে বা ওখানে গিয়ে থেকে ওই ফিলটা নেওয়াটা, সেটা আমাকে খুব হেল্প করেছে। নতুন কিছু শিখেছি হচ্ছে রোম্যান্স, আর তাদের নিচের আগটা মিসিং ছিল, সেটাই বলবো। তো এটা রম কম, তো আমার মনে হয় সবাই খুব এনজয় করবে। আমি বলবো এটা বিকজ এটাতে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তো আই লাভ চ্যালেঞ্জিং, সেই জন্য ওটার থেকে আমার এটা অনেক এনজয় করেছি।
ছবিটা actually। ছবির নায়িকা অপর্ণা রায় চরিত্রে অভিনয় করেছেন পৌশালী। তবে অপর্ণা রায়ের ক্যারেক্টারটা আমি প্লে করছি, ভেরি ইন্টারেস্টিং, প্রচুর শেড ক্যারেক্টারটা, বিকজ মা বাবার সাথে একরকম, নিজের বন্ধু শিবুর সাথে একরকম, নিজের বন্ধু কবিতার সাথে একরকম। তো মানে শি ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে আমার মনে হয় এই ক্যারেক্টারটার সাথে সবাই তার নিজেকে রিলেট করতে পারবে, কারণ আমাদের ঘরোয়া ব্যাপারটাই তুলে ধরেছে ক্যারেক্টারটাতে। শিবু আর আমার মধ্যে না খুব চলছে, তোর একটা কথাও আমার বিশ্বাস হচ্ছে না। বাবা, এতদিন পর মেয়েটা একটা ঠিকঠাক ছেলের হাতে পেল। এক সপ্তাহের মধ্যে অপুর জন্য আমি একটা ভালো ছেলে নেব। ক্যারিয়ারের শুরুতেই রাজ চক্রবর্তীর সাথে অভিনয় করায় ভীষণ খুশি নবাগতা এই অভিনেত্রী। অসাধারণ, কারণ এটা খুবই স্পেশাল, আমার ডেবিউ এটা, অ্যান্ড আমি খুব এনজয় করেছি শুটিং। প্রচুর কাজ শিখেছি, প্রচুর জিনিস আমি শিখেছি, ভ্যালুয়েবল লেসন, ক্যামেরা কী করে ফেস করতে হয়, কী করে ভয়েস মডিউলেশন হয়, কী করে ডায়লগস ইনঅ্যাক্ট করে, সব কিছু রিয়ালিস্টিক অ্যাক্টিং সব শিখেছি। হ্যাঁ, খুবই ভালো। আই ফিল ব্লেসড অ্যাকচুয়ালি যে রাজদার মতন ডিরেক্টর আমার কাছে, মানে যাকে আমি এতদিন ধরে আইডলাইজ করেছি বা যাকে মেন্টর ভাবতাম, সে সত্যিকারে মেন্টরও আমাকে শেখাবে কাজ নিজের হাতে ধরে, এর থেকে ভালো অপরচুনিটি হতে পারে। প্রথম ছবি ডেফিনেটলি ভালো, বিকজ রাজদা আমাকে নিজের হাতে করে এনেছে ইন্ডাস্ট্রিতে, অ্যান্ড রাজদা আমাকে কাজ শিখিয়েছে। সো দিস ইজ ভেরি স্পেশাল টু মি ডেফিনেটলি। অ্যান্ড আমাকে মানে নিজে এসে কখনো শর্ট দেখিয়ে দিত যে এইভাবে কর, এভাবে দর্শকরা আরও বেশি নেবে, এইভাবে তোকে সিনটা এনাক্ট করলে আরও ভালো হয়। অ্যান্ড যতক্ষণ না পারফেক্ট শট দিতাম ততক্ষণ রিটেকের পর রিটেক, কোনো চান্স নেই, বিকজ হি ইজ মিস্টার পারফেকশনিস্ট। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। এই ছবিতে অন্যতম পার্শ্ব নায়িকা চরিত্রে অভিনয় করেছে স্বস্তিকা দত্ত। ভালোবাসে, একদম গদগদ তার প্রেমে। বনিও আমরা দেখতে পাচ্ছি যে ফ্লার্ট করে, ওর সাথে একটু ক্লোজ হওয়ার চেষ্টা করে, বাট তারপরে কি হয় সেটা আপনারা 11 সেপ্টেম্বরই দেখবেন। আমার ক্যারেক্টারটা ইজ ভেরি সুইট, ভেরি চুলবুলি, অ্যান্ড আমি এটাই বলবো যে আপনারা আসুন, এনজয় করুন আমাদের প্রত্যেকের ক্যারেক্টারটাকে। অ্যান্ড রিয়েলি বিগ থ্যাঙ্কস টু ভেঙ্কটেশ ফিল্ম, সুরেন্দ্র ফিল্ম, রাজদা, শ্রীকান্ত স্যার, মনি স্যার, for giving me such a big opportunity, and that's it. চিরদিনই তুমি যে আমার, কিংবা বোঝে না সে বোঝে না, এই সিনেমাগুলির প্রেমের হলেও এই ছবিগুলিতে না দেখানো ভালোবাসার গল্পই তুলে ধরা হয়েছে পারবো না আমি ছাড়তে তোকে সিনেমাটিতে। এমনটাই জানালেন পরিচালক রাজ চক্রবর্তী। একই সাথে ছবির 4টি গানের সুপার ডুপার হিট হওয়ায় ছবিটিও দর্শকরা পছন্দ করবে বলে আশাবাদী এই পরিচালক। ইন্দ্রজিৎ দাশগুপ্ত মিউজিক করেছে এবং যে কটা গান শুনছি, মানে 4টে গান সুপার ডুপার হিট, মানে অনেক দিন পর পুরো একটা ছবির গান সবকটা গান সুপার ডুপার হিট হয়েছে। আর প্রেমের সিনেমাতে যদি গান হিট না করে, গান যদি ভালো না হয়, তাহলে প্রেমে ইনভলভ হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। তো আইডিয়া ইন্দ্রজিৎ দা কিন্তু সেটা খুব সহজভাবে করে দিয়েছে। পারবো না আমি ছাড়তে তোকে সিনেমাটি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে এখন সেটাই দেখার। পূরবী নিউজের জন্য দীপ্তায় রিপোর্ট, কলকাতা। কাল আমার বিয়েতে তুই থাকিস না। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলবে।